প্রতিবারের মতো বাণিজ্য মেলার জন্য আর কিন্তু জানুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে না। এবার নভেম্বরেই শুরু হয়ে গেল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৪। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এবার কিন্তু আগারগাতেই হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, আর কষ্ট করে ৩০০ ফিট যেতে হবে না। তো প্রথমেই আমি টিকিট কেটে নিলাম। টিকিটের প্রাইস ছিল মাত্র ২০ টাকা। তারপরে ভাবলাম বড়দের জিনিস তো অনেক দেখাই যাবে, আগে দেখে আসি মেলায় ছোট বাচ্চারা কি করছে। ছোট বাচ্চাদের নিয়ে গেলেও কিন্তু তারা বোর হবে না। এখানে অনেক ছোট বাচ্চাদের এনজয় করার মতো অনেকগুলো রাইড আছে, যে যেটাতে ইচ্ছা সেটাতেই চড়তে পারবেন। আমার তো ওখানে গিয়েই অনেক ভালো লাগছিল এবং মনে হচ্ছে আমিও ওদের সাথে বাচ্চা হয়ে যাই, কিন্তু তারপরে মনে হলো না, ওদের সাথে বসে থাকলে তো আমার চলবে না, কারণ আমি তো বাচ্চা না। তো কি কি ইন্টারেস্টিং জিনিসপত্র এবার মেলায় এলো সেটাই আমার দেখার জন্য চলে এলাম। তো প্রথমেই এই যে দেখেন খুবই সুন্দর ওয়ালমেটগুলো, এটা যেটাই নেবেন ১৩০ টাকা করে চাচ্ছিল ওরা। দামাদামি করলে হয়তো আরও অনেক কমে আনা যাবে। প্রত্যেকটা ওয়ালমেটই অনেক সুন্দর এবং প্রত্যেকটাই দেয়ালে টানালে অনেক আকর্ষণীয় এবং সুন্দর দেখাবে। এরপরে চলে গেলাম আমি সবজি কাটারের, যেটা মেলার সব থেকে আকর্ষণীয় স্টল। আমি প্রতিবারই কিনি বা না কিনি, এই দোকানের সামনে কমপক্ষে ১০ মিনিট আমি দাঁড়িয়ে থাকি এবং দেখি যে তারা কি করছে না করছে। এগুলো দেখতে কিন্তু আমার ভালোই লাগে। প্রত্যেকটা সবজি অনেক সুন্দর করে স্লাইস করে তারা। এরপরে এই যে দেখেন স্টিলের প্লেটগুলো, অনেক স্টিলের গ্লাস অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো, এগুলোর দামও খুব কম। এরপরে এই যে টু পিসটা, এটা কিন্তু ওয়েস্টার্ন হিসেবেও পরা যাবে। এই টু পিসটা দেখতেও খুব সুন্দর ছিল। তারপরে এই যে ওয়ান পিসগুলো, এই ওয়ান পিসগুলো একটা আরেকটা থেকে আরও সুন্দর। তারপরে এই যে ওয়ান পিসটা, এটার দাম চেয়েছে মাত্র ৫০০ টাকা। দামাদামি করলে হয়তো আরও অনেক কমে আনা যাবে। তারপরে এই যে দেখেন জুয়েলারির দোকানে গেলাম, জুয়েলারির চুড়ি দেখছিলাম আমি কিছু। এরপরে আরও হার ছিল। এরপরে দেখেন এই যে ছোট কানের দুলগুলো, এগুলো কিন্তু ওয়েস্টার্ন প্যান্ট শার্টের সাথে পরলেও অনেক ক্লাসি লাগবে। এই যে ওড়নাগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা দোপাট্টা, কাশ্মীরি দোপাট্টা, এটার প্রাইসও খুব রিজনেবল ছিল। এরপরে এই যে টু পিসগুলো, তারপরে কিছু থ্রি পিস রয়েছে, এগুলোর প্রত্যেকটার প্রাইসে আমি জিজ্ঞেস করেছিলাম, খুবই রিজনেবল। তারপরে এই যে চাউমিন দেখা যাচ্ছে। তারপরে এই যে ব্যাগ, এটা কিন্তু হ্যান্ড ওয়ার্কের ব্যাগ, এগুলো হচ্ছে ৬০০ টাকা করে চেয়েছে, কিন্তু আমার মনে হয় দামাদামি করলে আরও অনেক কমেই আনা যাবে। তো এগুলো অনেক সুন্দর ছিল। তারপরে এই যে জুতাগুলোও অনেক সুন্দর, একটার থেকে আরেকটা সুন্দর। যেমন ডিজাইনার জুতা ছিল, তেমনি কিন্তু কমফোর্টেবল জুতাও ছিল তাদের কাছে। আর এই যে হাতে কাজ করা এই জুতোগুলো কিন্তু আরও অনেক সুন্দর। এরপরে এই যে ছোট বাচ্চাদেরও অনেক কিছুই ছিল। ছোট বাচ্চাদের মেলায় গেলে সব থেকে ছোট বাচ্চাদের জিনিসগুলো দেখতেই ভালো লাগে। এরপরে এই যে দেখেন ব্লেজার, মেলায় কিন্তু প্রতিবারই ব্লেজার থাকে, ব্লেজারগুলোর দাম অনেক কম থাকে। তারপরে এই যে কাশ্মীরি শাল, প্রত্যেকটাই অনেক সুন্দর এবং অনেক কমফোর্টেবল। এরপরে দেখেন সব থেকে আকর্ষণীয় যেটা, একটা কিনলে 10টা ফ্রি। এই দোকানটার মধ্যেও আমি প্রতিবারই ঢুকি এবং দেখি যে একটা কিনলে আসলে আমাকে কী কী ফ্রি দিচ্ছে। এই যে দেখেন এই ভাইরাল মগটার দাম ছিল মাত্র ১০০ টাকা, যেখানে এই ভাইরাল মগটা কিন্তু অনলাইনে অনেক হাই প্রাইসে বিক্রি হয়। এরপরে এই যে দেখেন ডাইনিং টেবিলের রানার, আরও অনেক কিছুই ছিল ওই দোকানে। তারপরে এই যে কুকারিজ আইটেমগুলো, এই কুকারিজ আইটেমগুলো কিন্তু খুবই সুন্দর। তারপরে এই যে মাটির হাঁড়ি পাতিল, আরও অনেক কিছুই রয়েছে। এই যে আয়না, এই এই দোকানগুলো কিন্তু বেশিরভাগ সময় শাহবাগের ওইদিকে দেখা যায়, কিন্তু এখন আর কষ্ট করে শাহবাগ যেতে হবে না। আগারগাতে এই সবগুলো স্টল একসাথে আপনি পেয়ে যাচ্ছেন মেলায়, কিন্তু এটাই আসলে সব থেকে ভালো লাগে। একই সাথে অনেক কিছু পাওয়া যায়। আর মেলায় যাবেন আপনি কিছু খাবেন না তা তো হয় না, মেলায় অনেক আকর্ষণীয় খাবারের দোকানও ছিল। এরপর মোহাম্মদপুরের যে বিরিয়ানিটা পাওয়া যায়, বোবা বিরিয়ানি, এইটাও ছিল। তো সব মিলিয়ে আমার কাছে মেলা এবার ভালোই লেগেছে। আপনারা অবশ্যই যাবেন, যেহেতু অনেক দিন পরে আগারগাঁওতে মেলা হচ্ছে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।